হ্যালো টাইগার, আমার জেনির সঙ্গে কথা হয়েছে। তুমি যা বলেছিলে সেটা হয়ে যাবে। আর তোমার যে ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল হয়েছে, আমি সেটাও মুছে ফেলার ব্যবস্থা করেছি। অল্পক্ষণের মধ্যেই সব জায়গা থেকে ভিডিওটা গায়েব হয়ে যাবে। ধন্যবাদ আকরাম। আর হ্যাঁ, আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। আমাকে ম্যানেজারের নিচের কোনো পদে দিও। কেন? আকরাম, আসলে আমার তোমার সাহায্য দরকার। অনন্যা একটা সমস্যায় পড়েছে, আর তুমিই তাকে সেখান থেকে বের করে আনতে পারবে। আমি চাই না অনন্যা বা তার পরিবার জানুক আমি কে। তাই আমি ওদের বলবো আমি আমার ম্যানেজারের পদ আকরামের সঙ্গে সমঝোতা করে ছেড়ে দিয়েছি, আর বলেছি চাইলে কিছুদিন আমাকে কম বেতনও দিতে পারেন। বাহ, দারুণ পরিকল্পনা। এতে তোমার কাজও হয়ে যাবে, আবার পরিচয়ও গোপন থাকবে। হ্যাঁ। আর একটা কথা, কয়েকদিনের মধ্যেই একটা অকশন হবে। আলায়নাও সেখানে যাবে। তার সঙ্গে দেখা করার এর চেয়ে ভালো সুযোগ আর পাবে না। অক্রামের সাথে কথা বলার পর অভিনব ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকালে কখন হলো তা সে টেরই পেল না। যখন সে কর্মচারীদের ঘর থেকে বেরিয়ে এলো, তখন তার চোখ সরাসরি অনন্যার সাথে মিলল। অনন্যা, নাস্তা রেডি আছে? ঠিক তখনই শর্মিলার কণ্ঠস্বর ভেসে এলো। অনন্যার চোখ অভিনবের সাথে মিলিত হয়েছিল, কিন্তু সে কোনো ইশারা না দিয়েই সেখান থেকে চলে গেল। অভিনব নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। ঠিক তখনই তার কানে একটি ভারী আওয়াজ এলো। তোমাকে কি আলাদা করে আমন্ত্রণ জানাতে হবে? এই কণ্ঠস্বর আর কারো নয়, বরং হরদেব পাল সিংয়ের ছিল। তিনি আগেই নাস্তা করার জন্য টেবিলে এসে বসে পড়েছিলেন। অভিনব ইতস্তত করে তার দিকে এগিয়ে গিয়ে বলল, গুড মর্নিং। আজকাল তোমার কাছে সকালটা কি একটু বেশি গুড লাগছে নাকি? এর আগে কখনো এত ভালো বিছানায় ঘুমাওনি নাকি? শর্মিলা পাউরুটিতে মাখন লাগাতে লাগাতে বললেন। হরদেব অভিনবকে বসার ইশারা করলেন, এবং অভিনব অনন্যার পাশের চেয়ার টেনে তাতে বসে পড়ল। নাস্তার জন্য ধন্যবাদ, অভিনব আন্তরিকভাবে বলল। অনন্যা, কাল রাতে অভিনব কোথায় ঘুমিয়েছিল? ঠিক তখনই হরদেব অনন্যার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন। অনন্যা এই প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল, কিন্তু সে মাথা নিচু করে কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি জানি না। হরদেবের পর বললেন, অনন্যা, যে দুটি কোম্পানি তোমার অধীনে চলছে আমি সেগুলো সানিকে দিয়ে দিচ্ছি। তুমি এখন থেকে কেবল সেই কোম্পানিটিই সামলাবে যা তুমি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলে, এর বাইরে আর কিছু নয়। এই কথা বলে হরদেব পাল সিং জলপান করলেন, নিজের জায়গা থেকে উঠলেন এবং চলে গেলেন। অনন্যার চোখ জলে ভরে এসেছিল। শর্মিলাও রেগে গেলেন এবং ফুঁসে উঠে বললেন, না, তিনি এভাবে আমার মেয়ের কাছ থেকে সবকিছু কেড়ে নিতে পারেন না। তিনি আমার মেয়ের সাথে এই ধরনের একজন লোকের বিয়ে দেওয়ার জন্য জোর করতে পারেন না। আমার বাচ্চাটা, হায় রে, আমার বাচ্চাটার কি হবে? এই অপদার্থের সাথে থেকে সে কি করবে, কেমন করে থাকবে? অভিনব জানত যে শর্মিলা অনেক বাড়িয়ে বলছেন। সে ধীরে ধীরে বলল, আমি ওর এবং নিজের দুজনেরই খেয়াল রাখতে পারি। আমি অক্রাম স্যারের সাথেও কথা বলেছি, তিনি আমাদের সাহায্য করতে প্রস্তুত। এর বদলে তিনি আমাকে ম্যানেজার পদটি ছাড়তে বলেছেন। মিথ্যা বলো না অভিনব, শর্মিলা সঙ্গে সঙ্গে বললেন। এক সেকেন্ড শর্মিলা। অভিনব, তোমার মানে কি হলো যে তুমি অক্রামের কোম্পানিতে চাকরি পেয়ে গেছিলে? রাজীবের প্রশ্নের জবাবে অভিনব হ্যাঁ সূচক মাথা নাড়ল। শর্মিলা বললেন, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ওদিকে অনন্যা তখনও কেঁদেই যাচ্ছিল। সে চোখ মুছে ধীরে ধীরে শর্মিলাকে বলল, অভিনবের বাবা অক্রাম স্যারের ড্রাইভার ছিলেন। যদিও অনন্যার সন্দেহ ছিল যে অভিনব তাকে সাহায্য করতে পারবে কিনা। এই খবর শুনে রাজীব এবং শর্মিলা অবাক হয়ে গেলেন এবং একসাথে বলে উঠলেন, অক্রামেই ছেলেটিকে চেনে, অক্রামেই ছেলেটিকে চেনে। অনন্যা হ্যাঁসূচক মাথা নাড়ল। তারা দুজনেই হাঁ করে অভিনবের দিকে তাকিয়েছিল। সে অভিনবের সাথে কোনো কথা না বলে নিজের গাড়ি নিয়ে চলে গেল। এদিকে অভিনবেরও দেরি হচ্ছিল, তাকে রিইউনিয়নের জন্য যেতে হবে। অভিনব হোটেলের দরজায় পৌঁছতেই দেখল হরিশ কামিনী নামে এক মেয়ের সাথে বাইরে বেরিয়ে আসছে। কামিনী কলেজে সেই মেয়েদের নেত্রী ছিল যারা অভিনব এবং তার মতো অন্যান্যদের হেনস্থা করত। তার চোখ অভিনবের সাথে মিলিত হতেই সে বলল, দেখো তো কে এসেছে। অভিনব। হ্যালো, অভিনব বলল। কামিনী উপর থেকে নিচ পর্যন্ত তার স্যুট দেখছিল। ঠিক তখনই হরিশ বলল, খুব ভালো স্যুট পরেছ। আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না, কারণ ডেলিভারিওয়ালাদের তো সময় ঠিক থাকে না। তাদের তো যে কোনো সময় ডেলিভারির জন্য ডেকে নিতে পারে, তাই না? এ কি ডেলিভারি বয়? কামিনী অবাক হয়ে বলল,
তুমি জানতে না? না ইয়ার, আমি তো আমেরিকায় ছিলাম, তাই কিভাবে জানব? তো অভিনব, তুমি এখানে নিজের কাজ ফেলে রেখে এসেছো? না, আমি ডেলিভারি বয় নই, আমি একটি অফিসে কাজ করি। এই কথা শুনে হরিশ জোরে জোরে হাসতে শুরু করল এবং বলল, আরে হ্যাঁ, এ তো অনন্যা সিংকে পটিয়ে বিয়ে করেছে, তাই না? নিজের স্ত্রীর অফিসেই কাজ করছে নিশ্চয়ই। এই কথা বলতেই কামিনী আর হরিশ জোরে জোরে হাসতে লাগল। অভিনবের দুজনের চেহারা দেখেই রাগ হচ্ছিল। ওদিকে যখন অভিনবের রাগ হচ্ছিল, তখন সেই হৃষ্টপুষ্ট লোকটি হাতে সিগার নিয়ে তার সেক্রেটারির পাশে দাঁড়িয়েছিল। লোকটি জিজ্ঞাসা করল, টাইগার দেখতে কেমন? কিছু জানা গেল? আমরা সেটাই জানার চেষ্টা করছি স্যার। আমার গুপ্তচরকে বলো যেন 1 সপ্তাহের মধ্যে ওর সব তথ্য এনে দেয়। একটু তাড়াতাড়ি কাজ শুরু করুক। এই কথা বলে লোকটি সিগারেট টান নিল এবং জানালা দিয়ে ধোঁয়া উড়িয়ে দিল। এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।